এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে এর আগের ভিডিওতে এই পর্যন্ত আমরা এই প্যাটার্নটি মেক করছিলাম এই যে এই আর্টওয়ার্ককে ফলো করে। এই আর্টওয়ার্কটাকে ফলো করে আমরা এর আগের ভিডিওতে প্যাটার্নটা মেক করতে চাচ্ছিলাম ফুল ভিডিওতে এক কানে দেওয়ার জন্য, কিন্তু একসাথে দেওয়াতে গেলে দেখা যায় অনেক লং হয়ে যায়, তাই আমরা ভিডিওটাকে দুইটা ভাগে বিভক্ত করলাম। তো এর আগে আমরা যেই ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা যদি আপনি খুঁজে না পান, তাহলে যে এখানে দেখুন একটা আই বাটন আছে, এখানে ক্লিক করলে আপনি ওই ভিডিওটা পেয়ে যাবেন, অথবা চ্যানেলে এই ভিডিওটা পাবেন যে এর আগের ভিডিওটা। তো আজকে আমরা দেখবো লোক আমাদের স্লিপের বিষয়টা এবং এখান থেকে অ্যাডজাস্ট এবং সুইং অ্যালাউন্সটা কিভাবে প্রকৃতপক্ষে দিতে হয়। তো এটা দেওয়ার জন্য আমরা যে আমাদের আর্মল এবং এই যে এটা শেপ ঠিকঠাক আছে, এবার আমরা স্লিপের কাজ করব। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর এটাকে আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা যদি সামথিং কার্ভ দিতে চাই দিতে পারি, আসলে কার্ভ দেওয়া লাগে না, তারপরে একটু দিয়ে নিই সৌন্দর্যের ক্ষেত্রে একটু কার্ভ দিলে একটু সৌন্দর্য আসে আর কি এই। আর এখান থেকে আরেকটা পয়েন্ট নেই, কারণ হলো এই যে এখানে এটাকে সেট অর্জন করে নেব। এর যেহেতু এটা কাপ আমরা এখানে তৈরি করব, সেহেতু এখানে হলো মাইনাস না জিরো, এই যে জিরো করে দিলাম কিবোর্ড, এই যে জিরো, এবং এটা থেকে এটার মেজারমেন্ট কত আছে এখানে 4.5, এবং এটার মেজারমেন্টও আমাদের 4.5 প্রয়োজন। এটাকে 0 করে দিলাম, এটা 9, 9.5, এখান থেকে 9.5 আছে, আর এইখান থেকে ঠিক আছে। এবার আমরা একে ড্রয়িং মোডে চলে যাব। ড্রয়িং মোডে যাওয়ার পর এখানে ক্লিক করব, করার পর এই যে এখানে ক্লিক করব, এই যে আমরা এটা স্লিপের কাপ আর এটা স্লিপ। মোটামুটি ভাবে আমাদের এই প্যাটার্ন তৈরি করা শেষ। এখন এটাকে আমরা এক্সট্রা হেয়ার অর্থাৎ সুইং অ্যালাউন্স দেব এবং অন্য আদার যে কাজগুলো আছে সেটি আজকে করব। তো তার জন্য আমরা প্রথমত এটাকে আমরা এই স্লিপের কাজটাই শুরুতে করি। তো এটাকে শুরুতে কাজ করতে গেলে আমরা এটার এইখানে ক্লিক করলাম, করার পর আমরা এই প্যাটার্নটাকে একটু এদিক করে নেই, সরি এটা আমরা দিছি। এই যে কার্ক মার্কটা দিছি, দেওয়ার পর কিন্তু এটা যে দিলে এটা সরে যাচ্ছে, আপনাদের বেলাও কিন্তু এরকম হতে পারে। আর এটার কারণ হলো মূলত আমরা যখন এটা একটা কার্ক মার্ক অর্থাৎ এটা কোনো কিছু দিব, তারপর দেওয়ার পর এটাকে অ্যাটাচ করে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। আমরা এই যে পুরাটাকে সিলেক্ট করলাম, করার পর এই যে অ্যাটাচে গেলাম, তারপর এখানে ক্লিক করলাম, এখন কিন্তু আর এটা সরবে না, এটা অ্যাটাচ হয়ে গেছে। এটা আমাদের বেলাও ভুল হয়। তো এটা করলাম, করার পর আমরা এখানে ক্লিক করলাম, করার পর আমরা প্রথমত স্লিপটা নেই, ক্লিক করলাম, এখানে স্লিপ নিলাম, তারপর এইখানে ক্লিক করলাম, এই স্লিপটা চলে এসেছে। যদি বা কাপটা এইভাবে নেওয়ার প্রয়োজন আসে না, তারপর আমি দেখালাম, আপনারা কাপটা অন্যভাবে নিবেন, একবারে ফিক্সড করে নিবেন। এইভাবে হয়তো শেপের একটু এদিক সেদিক হয়ে থাকে, আপনারা এইভাবে নিবেন না। তো আমরা এখানে ক্লিক করলাম, করার পর এটাকে এটা নিলাম, সরি এখানে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এটাকে সেট করে দিলাম। এই যে এখানে ক্লিক করলাম, এখানে ভ্যালিডি সেট করে দিলাম। এবার আমরা এটাকে এদিকে সরাই, এটাকে এদিকে আনি, আনার পর আমরা এটাকে ক্লিক করে এই যে এখানে অ্যাডজাস্ট করে দিতে পারি। এই যে এবার এটা হলো স্লিপ, আমরা এখানে নাম লিখতে পারি এস এল ডবল ই, এই যে স্লিপ দিলাম, স্লিপ। তারপর হলো কাপ, হলো রিপ কাপ, আর আই বি, সরি ছোট হাতের আসছে, হলো আর আই বি কাপ, সি ও ডবল এফ কাপ। এই যে কাপ দিলাম, এটার নামও দিয়ে দিলাম, এটা শেষ। এটার মধ্যে সুইং অ্যালাউন্সটা দেবো। এখন সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করব, এটাকে সুইং অ্যালাউন্স আছে, এবার এটাকে ক্লিক করব, এটাকে সুইং অ্যালাউন্স। এখন আপনার যদি মনে হয় যে না এখানে 1 cm করে সুইং অ্যালাউন্স আপনি কম করে দিবেন, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করবেন, করার পর এটাকে সিলেক্ট করবেন, করার পর আবার এখানে সিলেক্ট করবেন। যেই অংশে আপনার যতটুকু সুইং অ্যালাউন্স দেওয়ার দরকার এখান থেকে দিয়ে নেবেন। যেরকম আমি এখানে 1 cm দিলাম, এখানে যদি আমি 3 cm দিতাম তো 3 cm হইতো। এখানে যদি আমি এক্সাম্পল এখানে যদি আমি 7 মিলি দেই, এই যে ইন্টার 7 কিবোর্ড থেকে দিলাম, যে 7 মিলি আমাদের সুইং অ্যালাউন্স হয়েছে। তো আপনি সুইং অ্যালাউন্সটা এইখান থেকে মূলত দিয়ে নেবেন। তো আমি সুইং অ্যালাউন্সটা দিলাম, দেওয়ার পর এটাকে স্লিপও দিলাম এবং কাপেও দিলাম। এবার আমরা বডিতে চলে যাব, বডিটা আমরা আলাদা করে নেই।
এই বডিটা আমরা একটু আলাদা করে নিই, তা না হলে সুবিধা হবে না। এই যে এখন আমরা এখানে ক্লিক করলাম, করার পর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এটাকে আমরা এখানে রাখলাম, সরি এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, এখানে নেক্সট এখানে ক্লিক করলাম, করার পর আবারও এই বিল্ডে ক্লিক করলাম। এইবার নেব হলো এই প্যানেলটা, এটা 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 নেক্সট এখানে এই বিল্ডে, তারপর আবারও নিতে হবে রিব, এই যে রিবটা এটাকে নিলাম, নেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম, এখানে রাখলাম, আবার এখানে দিলাম, এই যে এখানে ক্লিক করলাম, এই যে ঠিক হয়ে গেল। আবার ওইখানে ক্লিক করে এটাকে নিলাম, নেওয়ার পরে নেক্সট দিলাম, এইখানে ক্লিক করলাম, এই যে ভ্যালিডে হয়ে গেল। এবার আমরা দেখুন এটা কিভাবে সাজাই। তো এটাকে আমরা এখানে নিলাম, নেওয়ার পর আমরা এটাকে সুইং অ্যালাউন্স দিলাম, সুইং অ্যালাউন্স দেওয়ার পর এটাকে আমরা নাম দিলাম সাইড প্যানেল, SIT সাইড প্যানেল, এই যে আমরা একটা নাম দিলাম এবং ইন্টার বাটন প্রেস করে দিলাম, সাইড প্যানেল। এটাকে আমরা এদিকে আনলাম, যেহেতু এটার কাজ করতেছি ব্যাক পার্টের, সেহেতু এটাকে আনলাম, আনার পর এটাকে আমরা সুইং অ্যালাউন্স দিলাম, সুইং অ্যালাউন্স দেওয়ার পর এটাকে নাম লিখলাম BACK ব্যাক বটম, বটম, ইন্টার বাটন প্রেস করলাম, হ্যাঁ বটম। এবার এটাকে নেই, এটা হলো বটম প্যানেল, প্যানেল অথবা প্যানেলও দিতে হয়, এন্টার বাটন প্রেস করলাম, তারপর হলো এটা হলো ব্যাক পার্ট, এটাকে আমরা এইখানে নাম দিই ব্যাক পার্ট, BACK ব্যাক, এই যে দিলাম। এবার আমরা এটাকে সাজাইতেও পারি, সাজায় সুন্দর করে রাখতে পারি। এখানে ক্লিক করলাম, করার পর এখানে দিলাম, এটাকে ক্লিক করে আমরা এখানে দিলাম, এই যে আমাদের ব্যাক পার্ট হলো এটা। তো আমরা ব্যাক পার্ট এটা করলাম, কিন্তু এটাতে কিন্তু আমরা সুইং অ্যালাউন্স দিই নাই, তার জন্য খুবই দুঃখিত, আমার স্মরণ ছিল না। তো এটাকে আমরা সুইং অ্যালাউন্স দিয়ে নিই, এই যে সুইং অ্যালাউন্স দিলাম, দেওয়ার পরে বাকি আমরা অ্যাটাচ করতে পারি, এই যে অ্যাটাচ করলাম। ও সরি, আর একটু আছে, এটা তো আমরা সুইং অ্যালাউন্স দিই নাই, এই যে সুইং অ্যালাউন্স, এই যে টোটালি আমাদের ব্যাক পার্টটা কমপ্লিট ইনশাআল্লাহ। তো এখন আমরা ফ্রন্ট পার্টটাতে কাজ করবো, এই যে এটা হলো ফ্রন্ট পার্ট। তো আমরা ব্যাক পার্টটা একটু এই দিকে রাখি, যে ফ্রন্ট পার্টটাকে আমরা এইদিকে নিই, কে তো আমরা ব্যাক পার্ট কমপ্লিট, এবার আমরা ফ্রন্ট পার্টে কাজ করব। তো ফ্রন্ট পার্টটা আমরাকে এদিকে আনলাম, আনার পর ফ্রন্ট পার্টে কাজ করি। তো আবার এখানে ক্লিক করলাম, করার পরে যে ক্লিক করলাম, করার পর এইটা নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করলাম, এই যে আবারও সাজানো শুরু, এখানে ক্লিক করে জাস্ট শুধু দেখুন, অবশ্যই দেখলে আপনার উপকৃত হবেন আমি আশা করি। তারপরে এখানে ক্লিক করলাম, নেক্সট এইখানে রাখলাম, তারপরও আবার একটা প্যানেলটা বাকি রয়েছে, এই যে একটা প্যানেল, এই যে এবার আমরা এটাকে একটু এদিকে নিয়ে আসতে পারি, এদিকে নিয়ে আসতে পারি, আর এটাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি, যেহেতু আমাদের প্যাটার্ন এইটি হলো মূল প্যাটার্ন, এটি হলো পার্টস পাতির প্যাটার্ন। তো এটাকে আমরা নাম দিতে পারি। এবার এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর সুইং অ্যালাউন্স এর জন্য ক্লিক করলাম, করার পর এটাকে নাম দিই সাইড প্যানেল, SIT সাইড প্যানেল, PAN, এই যে নাম দিলাম। তারপর হলো ফ্রন্ট, এটা হলো ফ্রন্ট বটম, কিবোর্ড থেকে প্রেস
তারপর এটাকে সুইং অ্যালাউন্স, তারপর এটা লগা প্যানেল, দিলাম, দেওয়ার পর এটাকে সুইং অ্যালাউন্স দিলাম, দেওয়ার পর এটা লগা ফ্রন্ট, তো এটাকে আমরা ফ্রন্ট হিসাবে এটা সুইং অ্যালাউন্সটা দিয়ে দিই, সুইং অ্যালাউন্স লিখি ফ্রন্ট, ফ্রন্ট, এন্টার বাটন প্রেস করলাম। এই যে আমাদের সুইং অ্যালাউন্স এবং সমস্ত কিছু দেওয়া। এখন আমরা এটাকে একটু সাজায় নিয়ে একত্রিত করে নিই। একত্রিত করার পর প্যাটার্নটা কি গেটআপ আছে সেটা আমরা দেখতে পারবো। তো আমরা এই যে এটাকে ক্লিক করলাম, করার পর আমরা এখানে নিলাম, তারপর এটাকে ক্লিক করলাম, আবার এটাকে নিলাম, এই যে এটাকে নিলাম, নেওয়ার পর আমাদের এটা হলো। এখন এটাকে আমরা অ্যাটাচ করতে পারি। তো অ্যাটাচ করার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, সরি একটা করে সিলেক্ট করি, আমি সিলেক্ট করলাম, করার পরে যে অ্যাটাচে ক্লিক করলাম, এটা অ্যাটাচ হয়ে গেছে। আবার এটাকে ক্লিক করলাম, করার পর এটাকে আমরা অ্যাটাচ করলাম, করার পর এটা অ্যাটাচ হয়ে গেছে। এখন এটা আর এদিক সেদিক যত আনেই নেন এটা অ্যাটাচ হয়ে থাকবে, কোনো সমস্যা নাই। হয়তো আপনি ভাবছেন যে সুইং অ্যালাউন্স নাই, এতে কোনো সমস্যা নাই, আপনি আবার যখন ডিটাচ করবেন তখন এটা ঠিক হয়ে যাবে। এই যে এটাকে আমরা অ্যাটাচ করে নিই, যে আমরা এটাকে অ্যাটাচ করে নিই, এই যে অ্যাটাচ হয়ে গেল। সরি অ্যাটাচ হয় নাই, দিলাম, এখানে ক্লিক করলাম, করার পর এটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা অ্যাটাচ করলাম, এই যে অ্যাটাচ, এই যে আমরা একত্রিত হয়ে গেছে। এটা হলো স্লিপ, এটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি যদি আমাদের এই ভিডিও দেখে সামথিং বা কিছু উপকৃত আপনি মনে করেন বা আপনার কোনো কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন।